আপনারা অনেক সময় বাপমার অধিকারের কথা বলে থাকেন যে সন্তান হিসেবে বাপমার খেদমত আপনারা করবেন, কিন্তু আমরা যারা মেয়ে বিবাহ শাদী হয়ে গেছে, স্বামীর সংসার করছি, আমরা বাপমার খেদমত কিভাবে করবো? আমরা তো বাপমার কাছে থাকি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মা বোনেরা, বিশেষ করে মেয়েরা যখন স্বামীর সংসারে চলে যায়, স্বামীর সংসারে যাওয়ার পরে বাপমার খেদমত করার কোনো ওয়ে বা কোনো সুযোগ আছে কিনা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপমার সাথে সদাচরণ করো। 2 নম্বর সূরা ইসরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বাপমার সঙ্গে ভালো আচরণ করো, বাপমা ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না, বাপমার সাথে বাপমার ভালো ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আচ্ছা, তাহলে আমরা ইবাদত করব আল্লাহর, আর খেদমত করব বাপমার। মুরব্বী যারা আছে তাদেরকেও সম্মান ইজ্জত করব। সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন। এরপর আসেন সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তাহলে তৃতীয় দলিলটা হচ্ছে, তোমাদের কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য। তাহলে সূরা বাকারার 235 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষের জন্য ব্যয় করতে বলেছেন। 1 নম্বর হচ্ছে নিজের পিতামাতার জন্য, 2 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, মানে আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পরিজন যারা আছে, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়। এখন আমার বোন যে প্রশ্নটি করেছেন যে আমরা স্বামীর সংসারে যখন আছি তখন কিভাবে খেদমত করব, এখান থেকে কিন্তু আল্লাহ তাআলা স্পেসিফিক কাউকে বলে দেয় নাই যে ছেলেরাই শুধু খেদমত করবে, মেয়েরা খেদমত করবে না। তার মানে মেয়েরাও খেদমত করবে। এখন বলবে স্বামীর সংসার থেকে কিভাবে খেদমত করব। 1 নম্বর আপনাকে বলবো, নিজের বাপমা যদি জীবিত থাকে আপনি তার সাথে সদাচরণ তো করতে পারেন। বাপমার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাই নিয়েছে, আপনার ওপরে না। কিন্তু আপনি আপনার বাপমার সাথে কতটুকু সৌজন্যমূলক আচরণ করছেন, বাড়িতে যখন আসছেন কতটুকু খেদমত করতেছেন, রাত্রিবেলায় ফোন দিয়ে আব্বু আম্মুর সাথে একটু কথা বলছেন কিনা। অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা ওই স্বামীর সংসারে ব্যস্ততার কারণে বুড়া বাপমার 7 দিনে একবার ফোন দেয়। কেন? আচ্ছা, সব বউরা কিন্তু ফকির মিসকিন না। অনেক বউরা আছে যে স্বামী ধনী, তাকে প্রতি মাসে হাত খরচ দেওয়া হয় 10,000 টাকা, অথবা প্রতি মাসে সে 10-12 হাজার টাকা কামাচ্ছে এদিক সেদিক থেকে। তার মালিকানায় মোহরানার টাকা আছে, 10 লাখ 15 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, এখান থেকে একটা সে ভালো ইনকাম করতেছে। এই টাকাগুলো থেকে বাপমাকে আপনি অ্যাটলিস্ট, আপনার ভাই যদিও ভরণ পোষণ দিচ্ছে, আপনি 2,000 টাকা তো শেয়ার করতে পারেন। আচ্ছা, টাকা আপনার নাই, একদিন ভালো খাবার রান্না করে বাপমার বাসায় পৌঁছাইতে পারেন। আচ্ছা, ভালো খাবার আপনি দিতে পারতেছেন না, বাপমার সাথে হাসি মুখে কথা বলতে পারেন, সেটাও আপনি পারছেন না। আপনার সন্তান সন্ততিকে বাপমার সাথে একটু নিয়ে গিয়ে দেখা, পৃথিবীতে এমন কোনো নানা নাই, এমন কোনো নারী নাই যে নাতিদেরকে দেখে খুশি হয় না। যদি থাকে জানতে হবে তার তাসছিড়া। নানা নাতিদেরকে দেখে বিরক্ত হয় এরকম খুব কমই আছে, পাগল ছাড়া এরকম থাকে না। তা আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যায় একটু নানাদের সাথে সাক্ষাৎ করান, এই যে সৌজন্যতা, সদাচরণ, এটা তো আপনি করতে পারেন। 1 নম্বরে আপনি এটা করবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন 2 নম্বর, আপনার আরেকটি কাজ আছে। ইসলামী শরিয়ায় যেহেতু আল্লাহ তাআলা খেদমতের কথা বলেছে, সর্বাবস্থায় আমরা সদাচরণ করব। সামর্থ্যবান হলে নিজের মোহরানা থেকে 2 নম্বরে, অথবা কিছু টাকা পয়সা যেগুলো হাত খরচের আপনাকে স্বামী দেয়, কিছু টাকা আছে যেগুলো স্বামী আপনাকে মালিক বানিয়ে দিয়েছে, যে 20,000 টাকা দিয়ে বলতেছে তোমার যা খুশি তুমি করো। একটা হচ্ছে যে কিছু টাকা দিয়ে স্ত্রীকে বলেছে তোমার যা খুশি করো। স্বামী এইরকম কোনো টাকা দিলে এই টাকাটার মালিক স্ত্রী হয়ে যায়। স্ত্রী এটা দানও করতে পারে, স্ত্রী ভাইয়ের পেছনে খরচ করতে পারে, বাপমার পেছনে খরচ করতে পারে। আর কিছু টাকা আছে এখান থেকে যা খরচ হয় খরচ করে বাকিটা আমারে দিবা, এই টাকা কিন্তু আপনি আপনার বাপ মারে দিতে পারবেন না। আলু কেনার জন্য 200 টাকা দিছে আপনার স্বামী অফিস যাওয়ার সময়, যে আলু কিনে নিয়ে এসে রাখো, এখন চুপ করে 100 টাকা আপনার মাকে দিয়ে দিলেন, আয়সা বললেন যে আমি 200 টাকার আলু কিনছি, জায়েজ নাই। বুঝছেন, এটা জায়েজ নাই। তাহলে যেই টাকাটা আপনার স্বামী আপনার মালিক বানিয়ে দিচ্ছে, বা যেই টাকাটার মালিক আপনি, এখান থেকে আপনার বাপ মাকে আপনি সহযোগিতা করতে পারবেন। 2 নম্বর। 3 নম্বর, সামর্থ্যবান যদি আপনি না হন তাহলে আপনার উপরে বাপমার ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক নয়। তবে এক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে। এক্ষেত্রে মেয়ের ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প বা কোনো হাঁস মুরগি পালন করে বা নিজে উপার্জন করে যে টাকা পয়সাগুলো আছে এগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে, সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে যাকাত সাদাকা দিতে পারবে না, তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর শাশুড়ির খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে। কেমন? আপনাকে বলি,
নিজের বাপ মাকে তো জাকাত দেওয়া জায়েজ নাই, কিন্তু একজন স্বামী সে যদি শ্বশুরকে জাকাত দিতে চায় দিতে পারবে। এই মাসালাটা হয়তো অনেকে জানেন না। আপনি 2 লক্ষ টাকা জাকাত দিচ্ছেন, তো আপনি জানেন যে এখানে শ্বশুর শাশুড়ি একেবারে গরিব নিঃস্ব, সে 2 লক্ষ টাকা থেকে আপনি 1 লক্ষ টাকা আপনার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেন, এটা জায়েজ। তাহলে এই সমস্ত ওয়ে বা পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের বোনদেরকে বলতে পারি যে তুমি তোমার বাপমার খেদমত করতে পারো। বাপমার খেদমত অনেক বড় দামি জিনিস, বাপমার দোয়া বড় দামি। হুমা জান্নাতুকা ওয়ান নারুক, বাবা মা আমাদের জন্য জান্নাত, বাবা মা আমাদের জন্য জাহান্নাম। বাপমার খুশি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন বাপমার খুশিতে। আর আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হাদিসের মধ্যে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। হুজুর আব্বা আম্মা যখন জীবিত ছিল আব্বা আম্মার হক তো আদায় করি নাই, বরং ম্যাক্সিমাম সময় বেয়াদবি করেছি। কিন্তু বাপ মা মারা যাওয়ার পরে এখন দিনী পরিবেশে আসার পরে আমি বুঝতে পেরেছি আমি আমার জান্নাতের সাথে অপরাধ করেছি, মানে আমি আমার বাপ মার সাথে অন্যায় করেছি। এখন বাপ মা দুজনেই তো কবরে, এই কবরস্থ বাপ মার কাছে মাপ চাওয়ার বা মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে কোটি কোটি ছেলেরা আছে, মেয়েরা আছে যে বাপ মা যখন জীবিত ছিল তখন মারাত্মক অপরাধ করেছে, বাপ মার সাথে অন্যায় করেছে, বাপ মাকে গালমন্দ করেছে, বাপ মার হক আদায় করে নাই, বেয়াদবি করেছে, কিন্তু এখন মারা গিয়েছে, এখন বুঝ এসেছে যে আমি তো অন্যায় করেছি। এই বুঝ আসার পরে এই বাপ মার থেকে মাপ পাওয়ার কোনো উপায় আছে কিনা? বাপ মা যদি মারা যায় আর বাপ মা মারা যাওয়ার পরে আপনি যদি আপনার ভিতরে বোধ শক্তি তৈরি হয়, আসে যে আমি বাপ মার কাছে মাপ চাইব, তাহলে কয়েকটি পরামর্শ। 1 নম্বর হচ্ছে আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহিমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। 1 নম্বর, এটা আল আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে যে এরকম যদি হয়ে থাকে 1 নম্বরে বাপমার জন্য ইস্তেগফার করবেন বেশি বেশি। তো ইস্তেগফার করার জন্য নিজেকে সৎ কাজ আগে করতে হবে, মানে নিজে নামাজ পড়তে হবে, নিজে সাদাকা করতে হবে, নিজে সৎ কাজগুলো বেশি বেশি করতে হবে। 1 নম্বরে আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, নিজে ভালো কাজ করা। 2 নম্বর হচ্ছে ওয়া ইনফাক আহদিহিমা মিন বাদিহিমা, বাপমা যে ওয়াদাগুলো করে গিয়েছিল এই পৃথিবীর বুকে তাদের কৃত ওয়াদাগুলো পূর্ণ করা। মানে কোনো সন্তান যদি জানে যে আমার বাপ এটা ওসিয়ত করে গেছে এবং এই ওসিয়ত পূর্ণ করার মতো তাদের সামর্থ্য আছে, এই ওসিয়তগুলো পূর্ণ করা। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেক সময় কিন্তু বাপমা মারা যাওয়ার পরে কাফনের কাপড় কে কিনবে, একজন আরেকজনের দিকে এভাবে তাকাইতে থাকে, কার টাকা কে দিবে টাকা, আছে এরকম অসংখ্য ফ্যামিলিতে। তো এই জন্য ইসলামী শরিয়ার মাসালা হচ্ছে যদি বাপের জমি বেচেও এই যে কাফনের কাপড় কেনা লাগে, তো জমি বেচে কাপড় কিনে নিয়ে আসতে হবে। আপনি বলবেন যে এটা কেমন কথা, এটা এক সময় হতো, মানে কাপড়ের দাম ছিল প্রচুর বহু আগে। তো নিজের টাকা থেকে কাফনের কাপড় কেনা এটা ভালো। তা আপনি ওসিয়ত করে যাবেন যে এই টাকাটা আমার জন্য ছিল, এই টাকা দিয়ে তোরা কাফনের কাপড়টা কিনবে। তো বাপমার কৃত ওয়াদাগুলো পূর্ণ করা। বাপ হয়তো বা বলতে পারে যে মসজিদে 1 কাঠা জায়গা দিবি, বাপ হয়তো বা বলতে পারে যে তোর দাদির সাথে বেয়াদবি করবি না, তোর দাদি জীবিত তাদের খেদমত করবি, এরকম হয়তো বা বলতে পারে। এই ওয়াদাগুলো যেগুলো করা আছে এগুলো পূর্ণ করবেন ইনশাল্লাহ। এবং নিজেরা সবসময় ওয়াদা ভঙ্গ না করার চেষ্টা করবেন, নিজেরাও কিন্তু আপনারা ওয়াদা করেন অনেক সময়। 3 নম্বর, তাদের বন্ধুদের সাথে ভালো আচরণ করা। ওয়াসিলাতুর রাহিমি আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এবং বাপমার যে বন্ধু বান্ধবী আছে এই পৃথিবীর বুকে, এই বন্ধু বান্ধবীদের সাথে ভালো আচরণ করা। ঈদ এসেছে, যে কোরবানি ঈদ সামনে আসতেছে, অথবা রোজার ঈদ সামনে আসবে। ঈদের সময় মনে চায় যে আব্বা যদি জীবিত থাকতো তাহলে আব্বাকে একটা লুঙ্গি গিফট করতাম, মা যদি জীবিত থাকতো মাকে একটা সালোয়ার কামিজ দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা তো জীবিত নয়, মাকে কিছু দিতে মন চাচ্ছে, কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মাকে যে কাপড়টা বা যে জিনিসটা দিতে যাচ্ছ সেটা মায়ের বান্ধবীকে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের আমল নামায় সেটা সওয়াব পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবীরা ছিল, এই বান্ধবীদের বাড়িতে গোশত পাঠাতেন।
তো সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা তো অনেক আগেই মারা গিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর জিম্মায় চলে গেছেন, কিন্তু ওনার বান্ধবীদেরকে এত টেক কেয়ার আপনি কেন করেন, হাদিয়াটা দিয়ে পাঠান কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও বলতেন যে খাদিজাকে আমি ভালোবাসতাম, খাদিজার বান্ধবীদেরকে ভালোবাসা, তাদেরকে হাদিয়া দেওয়া মানে খাদিজাকে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য এই জিনিসগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে আসেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাজুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মাহু তুফিয়াত আফা ইয়ানফাউহুমা ইন তাসাদদাকতু আনহা। এই যে একটু আগে যেটা বললাম, আমার আম্মা তো মারা গিয়েছে, যদি আমি তার পক্ষে সাদাকা করি তাহলে এতে তার কোনো উপকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। এরপর লোকটি বলল, আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আমার একটি ফসলের ক্ষেত তার পক্ষ থেকে আমি সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 3595। উনি স্পষ্টভাবে বলছেন, ফা উশহিদুকা আন্নী কদ তাসাদদাকতু বিহি আনহা, যে আমি আমার ফসলের জমিন থেকে একটা জমিন আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করে দিলাম। সুতরাং এটা আপনি করবেন। তার পক্ষ থেকে হজ বা উমরা করার সামর্থ্য থাকলে আপনি করবেন। কার? বাপ মার পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে কোরবানির সময় কোরবানি করার ইচ্ছা সামর্থ্য থাকলে আপনারা করবেন, মানে তাদের সওয়াবের জন্য। তাদের ভালো কাজ সমূহগুলোকে নিয়মিত করবেন এবং জারি রাখবেন। বাপ একটা মাদ্রাসা করে গিয়েছিল বা বৃদ্ধাশ্রম করে গিয়েছিল, এগুলোকে টেক কেয়ার করবেন এবং নিজেরা দেখাশোনা করবেন, যত্ন করবেন। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবে এবং বাপ মার রূহটা, আত্মাটা বুঝতে পারবে যে আমার সন্তান আগে খারাপ ছিল এখন ভালো হয়েছে, সেই সন্তান আমার জন্য কিছু উপঢৌকন পাঠাচ্ছে। বাপ মা খুশি হবে ইনশাআল্লাহ। আর কিয়ামতের ময়দানে তো দেখা হবে। আল্লাহ তাআলা প্রত্যেকের বাপ মাকে কবরের জিন্দেগিতে ভালো রাখুন, ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।